এই মুহূর্তে শিলিগুড়ি থানাতে রয়েছি। জানিয়ে রাখি, গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একটা ভয়ানক ঘটনা। কারণ দিনের আলোতে দিন দুপুরে যেভাবে শহরের বুকে পিস্তল দেখিয়ে ডাকাতি করা একটি বড় সড়ো কিন্তু ঘটনা, এবং সেই ঘটনাকে ঘিরে কিছুক্ষণ আগে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, এবং উচ্চ আধিকারিকরা যারা শিলিগুড়ির পুলিশ যে উচ্চ আধিকারিকরা যারা শিলিগুড়ি কন্ট্রোল করছেন যাদের নেতৃত্বে, তারা একাধিক পুলিশ কর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করছেন, বিষয়টি তদন্ত করছেন, এবং আরেক টিম শিলিগুড়ির বাইরে গেছেন, তদন্ত করছেন, একাধিক বিষয়। কিন্তু বিষয়টা হলো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার দোকান খুলে রেখেছেন, এদের মনেও একটা কথা যে আমরা কতটা নিরাপদ। সত্যি এটা কিন্তু একটি বড় প্রশ্ন শহরবাসীর পক্ষে, যে শহর কি সত্যি নিরাপদ আছে? যে দিনের আলোতে গতকালকে যে ঘটনা ঘটেছে, আপনাদের কাছে কমেন্টে চাইবো যে এই যে অনেকেই দেখছেন লাইভ, এই যে গতকালকে সোনার দোকানে দিন দুপুরে ডাকাতি, প্রায় কোটি কোটি টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিলেন, এবং তারপরও শিলিগুড়ি একাধিক ব্যবসায়ী রয়েছেন, শিলিগুড়িতে একাধিক এটিএম আছে, সেগুলি কি সমস্ত সুরক্ষিত রয়েছে? এটা কিন্তু একটি বড় প্রশ্ন মুখে সকলের, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত কিন্তু প্রশ্ন করছেন। শহরের বুকে এই যে এরকম একটি ঘটনা, যে হিলকা রোড যেটা একদম যান চলাচল বলা চলে সব সময়, ওই রাস্তাতে কিন্তু গাড়ি যাওয়া আসা সবসময় রয়েছেই, সেই রোডের এরকম একটি ভয়ানক কাণ্ড, এবং শহরবাসী কিন্তু এখনও ভুলতে পারছে না। এবং শিলিগুড়ি শহরে একাধিক সোনার দোকান আছে, একাধিক গোল্ডেন শপ আছে, এবং তারা কি সুরক্ষিত? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অনেকে লাইভে রয়েছেন, তাদেরকে অবশ্যই বলবো অল্প কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কি সেই দিকে রুখতে পারবে এই যে এইরকম এত বড় একটি ঘটনা ঘটলো? আচ্ছা, শিলিগুড়ি পুলিশ কমিশনারের নেতৃত্বে এই যে আধিকারিক যারা রয়েছেন, তারা কি এই সমস্ত যে সোনার যে লুট হয়েছিল অলংকার, সেগুলো সমস্ত রিকভারি করতে পারবেন? এইটা কিন্তু লোকের, সাধারণ মানুষের অনেকটা প্রশ্ন থাকছে, এবং তারা কিন্তু প্রশ্ন করছেন, এবং অনেকে লাইভ দেখছেন এবং ঠিক এদের মধ্যে আমার কথাগুলো শুনছেন। তাহলে বলবো অবশ্যই অল্প কমেন্ট করবেন, শিলিগুড়ি কি সত্যি সুরক্ষিত রয়েছে কি আজও? কারণ গতকালকে যে ভয়ানক একটি ঘটনা ঘটলো, জানি নাকি বহু বছর, প্রায় কয়েক বছর নয়, একাধিক প্রায় 5 থেকে 6 বছর আগে একটি ঘটনা ঘটেছিল হিলকা রোডে, এবং সেখানকার ঘটনা মতো আবারও কি আরেক রূপ না হলো শিলিগুড়ি শহরে? এবং আজও কি শিলিগুড়ি শহর সুরক্ষিত রয়েছে? শহরে একাধিক এটিএম রয়েছে, শহরে একাধিক সোনার দোকান রয়েছে, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও যদি এইরকম ঘটনা ঘটে বলাই চলে। কারণ এইরকম একটি ঘটনা ঘটলো গতকালকে, সেই নিয়ে কিন্তু সুরক্ষিত কতটা রয়েছে শহরবাসী। এবং ঠিক ইতিমধ্যে যদি নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরি, দুজনকে গ্রেপ্তার করেছেন এই ঘটনায়। এই সোনার যে দোকানে ডাকাতি ঘটে এবং সেখানে অভিযোগ দায় করেছিলেন, এবং সূত্র মাধ্যম যা খবর পাওয়া যাচ্ছে প্রায় 10 কিলোর মতো সোনা অভিযোগ দায় করেছেন শিলিগুড়ি থানাতে। এই মুহূর্তে শিলিগুড়ি থানার ঠিক পাশেই রয়েছি, সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রায় 10 কিলো সোনা লুট, ভাবতে পারছেন? এই যে দিনের আলোতে এরকম ঘটনা, এবং এই ঘটনাকে ঘিরে কতটা আতঙ্কে রয়েছেন শহরবাসী, কতটা ভয়ে রয়েছে শহরবাসী, সুরক্ষিত কতটা শহরবাসী, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে দিনের আলোতে এই যে এত বড় একটি ডাকাতির ঘটনা, এবং তার মধ্যে জানেন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেছিল, এবং প্রবেশ করেই প্রথমে মারধর করা হয়, পিস্তল দেখিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়, লক করে দেওয়া হয়, এবং একাধিক করেছেন। কিন্তু বড় প্রশ্ন, এই যে এরকম ঘটনা ঘটছে, সেই ঘটনাকে কতটা ভয়ানক রূপ নিচ্ছে, কতটা সুরক্ষিত রয়েছে শহর? যদি এই মুহূর্তে আমরা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার আপডেট দিব, যে রাতেও আমরা দেখাবো যে কতটা গোল্ডের দোকানে সুরক্ষিত দিচ্ছেন পুলিশ। এবং এই যে একটি ঘটনা যে ডাকাতি করে চম্পট দিল, তার মধ্যে ধরা পড়লো কজন? 2 জন। এই যে এত বড় একটি ঘটনা শহরের বুকে, শিলিগুড়ি শহরে, এবং সেটা নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে শহরবাসী কিন্তু প্রশ্ন তুলছেই, এবং আমার লাইভে অনেকে রয়েছেন। এই যে তাদেরকে অবশ্যই কমেন্টে জানতে চাইবো, এই যে শহরের বুকে এই যে এত বড় ঘটনা, সেই ঘটনাকে ঘিরে তারা কি প্রশ্ন রাখছে, তারা কি বলছেন, সে প্রশ্ন কিন্তু আমরা শুনবো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জানিয়ে রাখি, এই মুহূর্তে তদন্ত চলছে, তদন্তের জন্য স্পেশাল টিম বানানো হয়েছে। এই ঘটনা নিয়ে বিষয়টি তদন্ত করে দেখছেন উচ্চ আধিকারিক, তারা ঘটনাস্থলে এসেছেন, উচ্চ আধিকারিকরা তারা তদন্ত করছেন। এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। কিন্তু বিষয়টি সব থেকে বড় ভয়ানক বিষয়, এই যে দিনের আলোতে এই যে এত বড় ঘটনা ঘটলো, সেই ঘটনায় কতটা
শহর। নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এবং শহরের বুকে যদি কথা বলি, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আজও কি সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ঠিক রয়েছে এবং সেই সমস্ত সিসি ক্যামেরা কি ঠিকঠাক রয়েছে? আমরা অনেক সময় আমরা খবর করি আজ বড় কর্তাবাবু ওপেনিং করলো সিসি ক্যামেরা, এবং সেই ক্যামেরাগুলো কি আজও ঠিকঠাক রয়েছে কি না সেগুলো কিন্তু দেখার বিষয়। এটা কিন্তু একটি বড় প্রশ্ন পুলিশের কাছে, যে আজও সমস্ত কি ঠিক রয়েছে সেগুলো পুরো বিষয় কিন্তু আপনাদের সামনে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। এই যে এই ঘটনার যে গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়েই কিন্তু এই মুহূর্তে লাইভে শহরবাসী কতটা সুরক্ষিত রয়েছে আরও একবার জানিয়ে রাখি, শহরবাসী কতটা সুরক্ষিত রয়েছে। দিনের আলোতে ডাকাতি, হ্যাঁ, একজনের কোমরের থেকে অগ্নিঅস্ত্র উদ্ধার। ভাবতে পেরেছেন যদি কালকে একটি ভয়ানক রূপ হতো, ফায়ারিং ঘটনা ঘটতো, তাহলে কি একটি ঘটনা ঘটতে পারত। শহরের বুকে একাধিক হোটেল রয়েছে। এই হোটেল যে এই যে ডাকাতি যারা এসেছেন তারা কোথায় ছিলেন বা কিভাবে ছিলেন, এটা কিন্তু সমস্ত একটি বড় প্রশ্ন। তদন্ত করছেন পুলিশ উচ্চ আধিকারিকরা, কিন্তু প্রশ্ন একটাই, শহরে কতটা সুরক্ষিত শহরবাসী। ঠিক এই মুহূর্তে লাইভে আসার কারণ যে শহরে কতটা নিরাপত্তা রয়েছে, শহরে পুলিশ কর্তারা কতটা নিরাপত্তা দেওয়ার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন সেটা কিন্তু বড় প্রশ্ন। এই মুহূর্তে শিলিগুড়ি থানাতে রয়েছে উচ্চ আধিকারিকরা, শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা কিন্তু এসেছেন শিলিগুড়ি থানাতে, তারা তদন্ত করে দেখছেন পুরো বিষয়টি। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম শিলিগুড়ি থানা থেকে। অবশ্যই কমেন্টে জানাবেন এই পুরো বিষয়টি। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।